ভক্তের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রত্যেকটি ভক্তকে ডেকে ডেকে বলছে, যদি পারো সময় থাকতে কৃষ্ণ বলে কারো, কৃষ্ণ বলে যদি পারো সময় থাকতে, যদি পারো কৃষ্ণ চরণে নিজেকে অর্পণ করে দাও। এই জগতে তোমার কেউ আপন নয় একমাত্র প্রাণ গোবিন্দ ছাড়া। বাবা যে তোমাকে হাত ধরে নিয়ে এসেছে সেই তোমাকে ভবপালের ঘাটায় নিয়ে যাবে, সেই তোমাকে ভবনদী পার করে দেবে। আর যদি কারো সময় থাকবে তার চরণে নিজেকে অর্পণ করে দাও। কত বড় দয়াল তিনি দেখুন। সত্য যুগেও নাম ছিল, দাপরেও নাম ছিল, ত্রেতা যুগেও নাম আছে, এই কলিতেও নাম আছে। ভগবান কীর্তন কোন যুগে ভক্তের দ্বারে দাঁড়িয়ে নাম প্রচার করেনি, ভগবান এই কলি যুগে এসে ভক্তের দ্বারে দাঁড়িয়ে গিয়ে নাম প্রচার করছে। ভগবান দেখছে কলির জীব যে বড় পাপী জীব, এরা যে কেউ বদনে হরিনাম বলে না, ভগবানকে সামনে দেখে একটা প্রণাম করবার মতো বাসনা করে জন্মায় না। বাবা ভগবান আজকে আমাদের মতো জীবকে দেখে দেখে বলছে, আর অহংকার নিয়ে বলে থেকে যদি পারো সময় থাকতে কৃষ্ণ চরণে নিজেকে অর্পণ করে দাও। সময় চলে গেলে কিন্তু আর হয় না গো। বললেন সময় বলিয়া পট্টি ধরিয়া দেবা চলে দ্রুত গতি, অনায়াসে সে জলে চলে যায় আপন বাসনা। সময় থাকতে কৃষ্ণ চরণে নিজেকে অর্পণ করো। সময় চলে গেলে সাধন হবে না গো, সময় থাকতে সাধন করতে হবে। দেখুন একটু ভেবে দেখুন, একটু বিচার করে দেখুন, যিনি ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সে ভগবান আজকে নদিয়ার পথে পথে কেঁদে কেঁদে কাঙাল বেশে হরিনামটা প্রচার করছে। আর কি কোনো অভাব ছিল বলুন? আর তো কোনো অভাব ছিল না। তাহলে কেন সে রাজৈশ্বর্য পরিত্যাগ করে ভিখারির বেশ ভাবে সে ভক্তের সামনে এসে দাঁড়ালো? তার একটাই অভাব ছিল, ভক্তের ভক্তির প্রেমের অভাব ছিল। আজকে ভক্তের মাঝে প্রেম মিলানোর জন্য গৌরহরি কাঙাল বেশ ধারণ করে, গৌরহরি নিত্যানন্দ কেড়ে কেড়ে বলছে, দাদা তুমি কলিজীবীরে দাঁড়ে দাঁড়ে গিয়ে হরিনাম বিলিয়ে দাও, হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিলিয়ে দাও। দাদা যে না চাইবে হরিনাম নিতে, তুমি আগে তাহার ধরবে হাতে। হাতে ধরে যদি নাম না নেয়, কলির জীব যে বড় পাপী জীব, তারা যদি হাতে ধরেও নাম না নেয়, যদি হাতে ধরে নাম না নেয়, কলি জীবের পায়ে ধরে হরি নাম, পায়েটা ধরেও যদি নাম না নেয়, বলে হাতে ধরে পায়ে ধরে যদি নাম না নেয়, তুমি ওই কলিজীবীর দ্বারে দ্বারে গিয়ে ধুলাই গড়ি গড়ি হরির নাম মিলিয়ে দিও। দাদা এটা হচ্ছে আটঘেরা ফুলবাড়ি। আজকে গৌরহরি কলিজীবীর দ্বারে দ্বারে এসে, প্রত্যেকটি ভক্তের দ্বারে দ্বারে এসে হাতে ধরে পায়ে ধরে ধুলাই গড়ি গড়ি হরি নাম মিলিয়ে দিচ্ছে। যে নাম নিতে চাইছে না তাকেও বলাচ্ছে, একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো, হরি বল হরি বল।
ভেবে দেখো এই কৃষ্ণ নাম ছাড়াতে আমাদের গতি নাই। একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, জীবের সাধ হয়, সাধ নাই যে তত পাপ মরে। তোমরা অন্য কিছু পারবে না গো, যদি পারো হরি নাম বলি, পথ চলিতে চলিতে কথা বলি, দাদা একটা কাট দিয়ে দাও। হরে কৃষ্ণ নাম বলো রে কৃষ্ণ। এই কলিযুগে হরি নাম ছাড়া আমাদের গতি না। ভেবে দেখো যেদিন আমাদের এই দেহ ছেড়ে খাঁচারা পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, সেদিন তোমাদের সঙ্গে কে যাবে গো? এই বাড়ি গাড়ি বিষয় বাসনা তোমার সঙ্গে যাবে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। বাবা সেদিন নাম যাবে আর এই প্রাণ তাই গো, যদি পারো সময় থাকতে হলে নাম করো। এই নাম ছাড়া যে আমাদের গতি নাই গো। ভগবান হরিদিকে ডেকে বলছে যে যদি পারো সময় থাকতে কৃষ্ণ বলে কাঁদো, যদি পারো সময় থাকতে হরি বলে কাঁদো। কারণ কৃষ্ণ বলে কাদার মধ্যে যে কি আনন্দ যে ভক্ত এই হরি নামে ছাড়া যে আমাদের গতি না। যদি পারো একবার কৃষ্ণ মনে তোমরা যদি পারো একবার
এই কৃষ্ণ সেদিন আমাদের সাথে নাম যাবে এই প্রাণ যাবে যেদিন এই খোঁজা আটঘেরা ফুলবাড়ি দিনাজপুর। হাজারে পাখি সেদিন নামে যাবে আটঘেরা ফুলবাড়ি দিনাজপুর। এই দিনে বাড়ি বলো গাড়ি বলো, বিষয় বলো বাসনা বলো, পুত্র বলো কন্যা বলো সন্তান বলো, সেদিন আমাদের সঙ্গে সঙ্গের সাথী কেউ হবে। সেদিন আমাদের শান্তির সাথে হৃদয় সঙ্গের সাথে কেউ হবে।